একে একে জট খুলছে হত্যার রহস্যের, উন্মোচন হচ্ছে চাঞ্চল্যকর তথ্যের। বাংলাদেশের কোনো এমপির পাশের দেশ ভারতে গিয়ে এমন খুনের ঘটনা নজিরবিহীন। দ্বন্দ্বের জেরে বিশ্বস্ত বন্ধুই ছোবল মারল বন্ধুকে। লাশ টুকরো টুকরো করে গায়েব করা হয়েছে শরীরের এক একটি খণ্ডাংশ। এমনভাবে সরিয়ে ফেলা হয়েছে যা খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের রোমহর্ষক হত্যার কাহিনী এখন টক অব দ্য কান্ট্রি। পাশের দেশ ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের একজন সংসদ সদস্যকে ভারতে কেন হত্যা করা হবে তা নিয়ে দানা বেঁধেছে নানান সন্দেহ। এ বিষয় নিয়ে আজকের সারমর্ম, সঙ্গে আছি লাবিব হাসান। লাশ এখনও না মিললেও কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার যে খুন হয়েছেন তা বাংলাদেশ ও ভারত উভয় দেশের কর্মকর্তাদের তরফেই বলা হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে মাত্র আধ ঘন্টায় কিলিং স্কোয়াড মিশন সম্পন্ন করা হয়। মেরে ফেলা হয় শ্বাসরোধ করে। এরপর লাশকে অসংখ্য খণ্ড খণ্ড করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, যার হদিস মেলা দুষ্কর। খণ্ডিত মরদেহ উদ্ধারের সম্ভাবনা যে কম তা গ্রেফতারকৃত আসামিরাও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনা অনুযায়ী কলকাতার ট্রিপ্লেক্স ফ্ল্যাটে খুনের পর লাশ টুকরো করে হলুদ আর মশলা দিয়ে মেখে সরানো হয় ট্রলিতে। আর এ কারণেই মরদেহ উদ্ধারের সম্ভাবনাও কম। এরপরও কিছু লাশের টুকরো উদ্ধারে আপ্রাণ চেষ্টায় দুদেশের গোয়েন্দা সংস্থা। দর্শক, তাহলে বুঝতেই পারছেন কতটা সতর্কতাবশত দুর্ধর্ষভাবে কিলিং মিশন সম্পন্ন করা হয়েছে। 12 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যাওয়ার পর থেকেই এমপি আনোয়ারুল আজিমের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে জট পাকতে শুরু করে সন্দেহ। সেদিনের কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ঘিরেই কয়েকটি প্রশ্ন ঘুরে ফিরে আলোচনায় আসে। প্রশ্ন নম্বর 1, একজন সংসদ সদস্য কেন সঙ্গীহীনভাবে ভারতে এলেন? 2 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কেন মাত্র একটি হ্যান্ডব্যাগ ছিল? প্রশ্ন 3, সীমান্ত অতিক্রম করার সময় কে ধারণ করলো 1 মিনিটের ভিডিও? প্রশ্ন 4, কার গাড়িতে বরানগর থেকে উঠে এলেন এমপি আনার? প্রশ্ন 5, ফোনে কথা না বলে যে খুদে বার্তা দিলেন সেটা কি আদৌ তার লেখা? 6 নম্বর প্রশ্ন, সন্দেহ জাগে 8 দিন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মাত্র 2 দিন মোবাইলের লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়, পরে হঠাৎ কেন ট্র্যাক করা যাচ্ছে না? এবং সবশেষ যে প্রশ্নটি মনে সন্দেহ জাগে সেটি হলো চলমান নির্বাচনের সময় হঠাৎ কেন ভারতে এসেছিলেন তিনি? এমপির এমন যাত্রায় দায়িত্বশীলরা অনেকেই মিস্টেরিয়াস হিসেবে দেখা শুরু করেন। নিখোঁজের পর দুটো মোবাইলের লোকেশন ট্র্যাক করে প্রথম 2 দিন বিভ্রান্ত হন গোয়েন্দারা। বাংলাদেশের নম্বরটি বেনাপোল এলাকায় দেখায় এবং ভারতীয় নম্বরটি বিহারের মুজফ্ফরপুর এলাকায় দেখায়। এরপর থেকে ওই 2 নম্বরের লোকেশন আর ট্র্যাক করা যায়নি। গোয়েন্দাদের রিপোর্ট বলছে স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এজন্য গত 20 থেকে 25 বছর ধরে কলকাতার সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সেই স্বর্ণ চোরাচালানের আন্তর্দেশীয় কোন্দলের জেরেই পরিকল্পিতভাবে খুন করা হয়। এজন্য পাতা হয়েছিল নারীর ফাঁদ। সন্দেহ আইন শৃঙ্খলা বাহিনীর, আর সেখানেই হানি ট্র্যাপের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তরুণী শিলাস্তি রহমানকে। জানা যায় এই নারী হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। ভারত আসা যাওয়ার সুবাদেই সেখানে খুন করতে নেওয়া হয় সঞ্জীবা গার্ডেনের এই ফ্ল্যাটটিতে, আর সেখানেই তাকে হত্যা করা হয়। এজন্য 2-3 মাস আগে থেকেই পরিকল্পনার ছক করা হয়। এমনকি মূল হোতা আখতারুজ্জামান শাহিনের বাংলাদেশের গুলশান ও বসুন্ধরায় থাকা 2টি ফ্ল্যাটেও এ নিয়ে একাধিকবার বৈঠক করা হয়। পরিকল্পনা মোতাবেক মূল হত্যাকারী শিমুল ভূঁইয়া, তার সহযোগী তানবীর ভূঁইয়া এবং শাহিনের গার্লফ্রেন্ড শিলিস্তা রহমান এপ্রিলের 30 তারিখ কলকাতায় যান। কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া মূল হত্যাকারী হলেও তিনি আমানুল্লাহ আমান নামে নতুন একটি পাসপোর্ট করে ভারতে যান। ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার। ঘটনার পরপরই গা ঢাকা দিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 12 মে এমপি আনার কলকাতায় পৌঁছার পরদিনই 13 তারিখে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে নিয়ে হত্যা সম্পন্ন করা হয়। প্রতিবেশী দেশের সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ। দেশটির গোয়েন্দাদের দাবি, এমপি আনারকে হত্যার পর ছিন্ন ভিন্ন দেহ 3টি ট্রলি ব্যাগে করে ফ্ল্যাট থেকে নিয়ে যায় হত্যাকারীরা। এমপি আনারকে কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য বলছে, গত 30 এপ্রিল আখতারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও শিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতায় যান।
সেখানে আগে থেকে ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও 2 ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল গাজী ও মোস্তাফিজ নামে 2 ভাড়াটে খুনি 11 মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। জানা গেছে 12 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সামনে এমপি আনার ও তার এক সঙ্গী কারো জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর তাদের সামনে সুজুকির লাল রঙের একটি সুইফট মডেলের কার এসে থামে। পরে গাড়ি থেকে আরেকজন ব্যক্তি নেমে এসে আনারের সঙ্গে কথা বলেন। পরে 3 জনই গাড়িটিতে করে চলে যান। অপর একটি ফুটেজে ওই গাড়িটিকে সড়ক ধরে চলে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে তিনি ছাড়াও আরও 3 জন ঢুকেছিলেন। তার মধ্যে একজন নারীও ছিলেন। এই 3 জনকে আবার প্রায় 2.5 ঘন্টা পর বেরিয়েও আসতে দেখা যায়। এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা যাওয়া করে। লাল রঙের গাড়িটি জব্দ করেছে দেশটির পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি, চাপাতির মুখে আনারকে জিম্মি করে আমান তার সহযোগী ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ। এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর মোবাইলে শাহিনকে বিষয়টি জানায় আমান। পরিকল্পনা মাফিক লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ফ্ল্যাটের কাছে শপিং মল থেকে আনা হয় 2টো বড় ট্রলি ব্যাগ ও পলিথিন। এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয়। ঘটনার রাতে লাশের টুকরো সহ 2টি ট্রলি ব্যাগ বাসাতেই রাখা হয়। এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করে। গোয়েন্দারা জানাচ্ছে, হত্যাকাণ্ডের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান। পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয়। সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকে ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সিয়াম। আমানের নির্দেশনা অনুযায়ী তার 2 সহযোগী এমপি আনারের ব্যবহৃত 2টি মোবাইল ফোন নিয়ে 2 দিকে চলে যায়। সেখানে মোবাইল ফোন ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন নম্বরে টেক্সট করা হয়। এতে তদন্তকারী বা আইন শৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হবে এমনটা ধারণা ছিল তাদের। এরপর 15 মে সেলিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসে আমান। পরে 17 মে মুস্তাফিজ ও 18 মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসে বলে গোয়েন্দা সূত্র দাবি জানিয়েছে। 5 কোটি টাকার চুক্তি কিলিং মিশনে অংশ নেওয়ার পর ঢাকার মোহাম্মদপুরে বোনের বাসায় আত্মগোপনে ছিল চরমপন্থী আমান। বিভিন্ন সূত্র বলছে, আমানের পুরো নাম আমানুল্লাহ সাইদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। 1991 সালে যশোরের অভয়নগর এলাকায় গণেশ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে 1997 সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। পরবর্তীতে তিনি 2000 সালে আবারও একজনকে হত্যার দায়ে 2013 সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। জামিনে কারাগার থেকে বের হয়ে তিনি ভাড়াটে কিলার হিসেবে কাজ করতেন বলে দাবি গোয়েন্দাদের। চাঞ্চল্যকর এই ঘটনায় শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, ফয়সাল ও মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী শিলিস্তাকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। এদিকে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে জোবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাদা গাড়ি জব্দ করেছে সিআইডি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশ সহ কয়েকটি টিম কাজ করছে। এদিকে আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে বন্ধু শাহিনের নাম উঠে আসার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব অপরাধের তথ্য। ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, হত্যা, হয়রানি সহ নানা অপকর্মে বছরের পর বছর প্রভাব বিস্তার করেছেন তিনি। এতদিন যারা মুখ খুলতে সাহস পাননি, নির্যাতনের শিকার হওয়া সেসব স্থানীয়রা করছেন এমন সব অভিযোগ।